রাসূলুল্লাহ যেহেতু রাসূলের লগে আল্লাহ লাগাই সেহেতু রাসূলের দাম বাড়ি গেছে। মসজিদটা বাইতুল্লাহ এটা দুনিয়ার কারণ ঘর নাই, আল্লাহর নাম লাগার কারণে এই ঘরের দাম বাড়ছে, ঠিক নিনা না? কোরআনিক কিতাবুল্লাহ যেখানে দুনিয়ার সব কিতাব ধরে শ্রেষ্ঠ কিতাব হয়ে গেছে, এর লাগি আল্লাহর লগর নিসবত নবীর সঙ্গে আছে বিদায় রাসূলুল্লাহ কইলে আল্লাহর উপরে মানানো হয়ে যায়। এর লাগি আল্লাহর পরিচয় আল্লাহ দেলা দিচ্ছেন, তার নবীর পরিচয় ওলা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। যেমন আমি বুঝাই আপনারা বুঝবা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর পরিচয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই পরিচয়টা ব্যক্ত করতে আল্লাহ যতটা হরফ ব্যবহার করছেন, আমার নবী তান হাবিব তান রাসূল ওখান ব্যক্ত করার লাগিয়ে আল্লাহ সমান হরফ ব্যবহার করছেন। লা হইতে 2, ইলা হইতে 3, ইল্লা হইতে 3, 5 আর 3 8, আর লফজে আল্লাহর মধ্যে আছে 4টা হরফ, 8 আর 4 মুহাম্মাদুন হইতে 4টা হরফ, রাসূলুন হইতে 4টা হরফ, আবার লফজে আল্লাহ হইতে 4টা হরফ, 3 4 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সুন্দর পরিচয়, ঠিক না? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदह आफरी मुस्तफा बस, खुदा मदह आफरी मुस्तफा बस। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় প্রদান করার লাগে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। যদি নবী জানতে চাও তাহলে আল্লাহর খাস্তনে জানিলাও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন যালিকুম ولكن رسول الله وخاتم النبي। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোনো বেটাইদের বাপ নাই, বরং তাই নিলে রাসূলুল্লাহ আর তাই নিলে আখিরের জমানার নবী, শেষ নবী যখন সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো থার্ড ক্লাস মেধাবী মানুষ লাগি নাজিল করছেন। সেকেন্ড ক্লাস মেধাবী যারা এর চাইতে উন্নত তোর মেধা, এর ব্যাপারে আল্লাহ আরো সংক্ষিপ্ত করিয়া কইন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেউ নাই তবে তাই আল্লাহর রাসূল। ফার্স্ট ক্লাস মেধাবী এর আরো সংক্ষিপ্ত করিয়া আল্লাহ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। রাসূল চিনবা লাগি আর কারোর কাছে যাওয়ার দরকার নাই। আমার লাখান না, তোমার লাখান না, হেন লাখান না, বড় ভাই যাওয়ার লাখান না, আব্বার লাখান, এখানে চিনবা লাগি আর কারোর জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহ জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি যে মুহাম্মদ রাসূল বানাইয়া জমিনে পাঠাইলাই, তার পরিচয়টা কিভাবে সার্থক ভাবে দেওয়া যাইব? আমার আল্লাহ কই দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলাও, এর চাইতে বড় পরিচয় আর টাইটেল আমার নবীরা রইতে পারে না। আল্লাহর হাবিবের পরিচয় হতেন রাসূলুল্লাহ। শুধু একটা নাই, আমরা কলিমা যখন পড়ি, কলিমায় শাহাদাত মনে আছে তো? আমরা সারা কলিমা আপনার এই এলাকায় কয়টা পড়ে? 2টা নেই, 6টা পড়েছি জায়গাতে রাখুন ছিল। মেসা মেহুরুতারে যদি 2টা পড়াইছে বুঝুন ছিল, মেখা মেসা পাইছিল, সুদা মেসা করার ব্যবস্থা করবা, বুঝছেন নি? মেসাব যদি দেখা হয় ঈদর সারা হুরুতা দেখা হইবা, আস্তে আস্তে মুরব্বী অকল দেখা হইবা, আস্তে আস্তে যুবক অকল দেখা হইবা। আর মেসাব যদি সোজা হয় তাহলে সারা গাঁর মানুষ বেটাইন বেটিন আস্তে আস্তে হইবা সোজা। বেটায় শিয়ান বেটা সুরা ফাতিহা দোয়াত বদলায় না, ইনো পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হলে বুঝি লিবা, কিন্তু সুরা পদ্ম হাত গিয়া ফয়লা বদলে না। যাইতে যাইতে গিয়া হয় ওয়ালা সাউফা ইউতিকা
রব্বুকা ফাতারজা। আর করে তুমি আরে বেটা খবরদার সুজা দা, খবরদার ফাতারে যাইস না, সুজা দা। এটা হল ইমামের ভুল করলে মুক্তদির লোকমারি টানানি, যে ইমামে মুক্তদির লোকমা হন না, ইমামের ঘরে নামাজ হয় না। মশলা দিটা আপনি লোকমা দিলে তাই লোকমা লইলে না, এর নামাজ হয়েছে নি এলাকি যেইনি যখন ইমামতি যাইবে একটু সুজা হইয়া যাওয়া দরকার, ঠিক নেই। আপনার ছেলেটারে আপনি মাদ্রাসা ছড়াইবা, দেখা মাদ্রাসা আছে, সুজা মাদ্রাসা আছে, সুজাটা দিবা। যদি সুজাটা না দেন ফুয়া বেখাওয়াইয়া অকলরে বেখাওয়া নাইব, ঠিক না? যে মাদ্রাসার মেসাব সুজা, এই মাদ্রাসার তালবা সুজা, যে মাদ্রাসার মেসাব দেখা, এই মাদ্রাসার তালবা দেখা। সুতরাং পড়ানি দিতে হইলে আগে মেসাব চাইয়া পড়ানি দেওয়া দরকার আছে না নাই? না আবার মাঠে বেজার হইতরা ওইল রসুল্লাহ পরিচয় যদি কেউ দেয় বলে নবী নিজে কইছেন, আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও আমার হাবিব আপনি মানুষের কই দেখা আমি তোমরা লাখান একজন মানুষ। যদি মিসলুম শব্দ পাইয়া রাসূলুল্লাহ তোমার লাখান বানাইলাও তাহলে কোরআন শরীফের অন্য আছে তোমারে লইয়া নাইব কই, তুমি তোমরা খেয়াল করো ওখান আইস্তলে কইন যেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতির বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। কোন আরেক আমসাল আছে না? ওর মিছিল ওলা এক মিছিল আছে। আল্লাহ এখন জমিন যত প্রাণী পেট লাগাইয়া বউ লাগাইয়া চলন, আর আকাশ বিহঙ্গে যারা ডাকনা দিয়া উড়ে, এরা তোমরা আল্লাহ খান এক জাতি, আমরা আল্লাহ খান এক জাতি। জমিন গরু ছাগল মহিষ বেড়া উট, এরপরে ইটার তলে লইয়া বিলাই ছাগল কুকুর মেকুর পর্যন্ত ঘুরাই নিলা না। আর তিল খাওয়া এত উঠে দিয়া ওরণ যদি কেউ কোনো মানুষে কয় তুমি যে কইলাই কোরআন শরীফের দলিল দিয়া নবী নিজে কইছেন, আল্লাহ কইছেন আমি তোমরা লেখান একজন মানুষ, আল্লাহ কইতা তুমি কুত্তা বিলাই লেখান আর একজন মানুষ, এখানে মানবাইনি। না আমার কথা বলবে বুঝলাম, কোথাইবা না বেজারিবা, বেজারিবা যে দেখায়নি আমারে আমি জানদার হিসাবে একেবারে আল্লাহ কইছেন, কিন্তু আমার এর লাগি হেন লোকে মেনে নিতেনি ও কুকুর মেকুর লোকে। নাউজুবিল্লাহ, তোমার এই কুকুর লোকে তুলনা দিলে তোমার কষ্ট লাগে, আমার নবীরে তোমার লোকে তুলনা দিলে আমার আল্লাহ কষ্ট লাগে না লাগে না? সুতরাং নবীর ব্যাপারে জবান চালাইতে হইলে আগে জবান দে কোন ওলি আল্লাহর কাছে নিয়া শান দেওয়াইয়া, কোন ওলি আল্লাহর কাছে নিয়া জিব্বারে পালা করি পিটাইয়া আগুন দিয়া হেদিয়া এর বাদে জবান চালাইও, নাইলে জবানে ফাউল করাইয়া ইমান বরবাদ করাইব। কথা বুঝাইছেন যাব? এই জবান আগে হেদিতে হইব কার কাছে নিয়া? ওলি আল্লাহর কাছে। যেটার কাছে নিয়া হেদিলে হইতো নাই, এখানে বেড়াতারা করবো, ওলি আল্লাহ হেদিয়া দিলে ওরা ঠিক মতো দিবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকান আসলা, নবী হল খালাকান আসলা বলে নবী হল তুলনার কোনো মানুষ নাই। নবীরে কার সাথে তুলনা দিবাই বলে নবীরে নবীর লোকে তুলনা দিবাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনা আর কেউ নাই, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার তুলনা নিজেই। সুবহানাল্লাহ, কথা বুঝতে নিতে হবে। নবী খালাকান বলে নবী নবীর লেখা কইছেন উত্তর, ও উত্তরটা যথেষ্ট। যে নবীর উপরে দুরুদ আল্লাহ নিজে বেজই, যে আল্লাহর কোনো কাম নাই, আল্লাহ নিজের কোনো দায়িত্ব নাই, আল্লাহ কারো ইবাদত করা লাগে না, আল্লাহ নিজে মাহবুদ, ইবাদত করার কাম আল্লাহর নাই, ইবাদত কাম হইল তান গোলাম করা আব্দ করার। আল্লাহ রাব্বুল আলামিনে কোনো ইবাদত করার প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্ধুরে খুশি করার লাগিয়া, বন্ধুর মর্জি জোগানের লাগিয়া, বন্ধুর এস্টাবলিশ করার লাগিয়া, বন্ধুর মাইন্ডে উচ্চ করার লাগিয়া
সমস্ত দুরূদ বেজয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর লাগিয়া আস্তা কোরআন শরীফের 6,667টা আয়াতের মধ্যে রাজা আয়াত হইল এই আয়াত। এর লাগি মুমিন হলে গেলে সূরা ফাতিহা মুখস্থ পারেন, কোরআন শরীফ না পড়া জানলেও এই আয়াতটা আল্লাহর বান্দা হলে কম বেশ মুখস্থ জানেন, ঠিক নিনা না? আমি বলি সাধারণ মানুষ বলতে পারবো বলতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই মাহফিলের 99% মানুষ এই আয়াতটা জানেন, ঠিক না? সেনে বলে এটা আমার নবীর সালাত, এটা আমার নবীর মানাত, এই আয়াতটা হলো সর্বোচ্চ সম্মানিত আয়াত। যে কারণে মুমিনে এই আয়াত জানে, কারণ এই আয়াতের সম্পর্ক খাস সম্পর্ক আমার নবীর লগে। রাসূলুল্লাহর এক পরিচয় হইল তাই রাসূলুল্লাহ, আর কলমায়ে শাহাদাতের মধ্যে আমরা আরেক পরিচয় পাইছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, ঠিক না? শুধুমাত্র রাসূল তার পরিচয় নয়, রাসূলও তার পরিচয়, আর আবদুনও তার পরিচয়। রাসূলুল্লাহ যদি আবদুন না হন আমরা লগে তার সম্পর্ক হইতো নাই, আর যদি রাসূলুল্লাহ না হইতে আল্লাহর লগে সম্পর্ক হইতো নাই। কারণ বুখারী শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহ ফরমান ইন্না আনা কাসিমু আল্লাহু ইউতি। আমার কাম হইল শুধু বাটিয়া দেওয়া, আর মাল টেনশন করিয়া আমার কাছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব হইল আমার আল্লাহর। বাটার দায়িত্ব কার? জুড়ে হোক কার? বাটার দায়িত্ব আমার নবীর। বাটনেওয়ালার লগে সম্পর্ক না থাকলে গেছেন ও আগর বিরাটি বেটা দরবার হয়েছে, বেটা আপনার টেবিলে বসছে, মনে মনে পয়সা চালইবাই আইস খাইবাই সাইডে বাকি আনিয়া হাত দিয়ে আপনার বর্তন ডালে, জোর আপনার বর্তন ডালে। আর বেটায় মনে মনে বুঝি লাইছে এই বেটায় যখন আইছে আমার লাগাল বাইজি উপাস তুলিয়া দিব। আর যদি আপনার বাটনেওয়ালা লোকে খাতির থাকে হইব চাষাবা আজ লাগাল হয়েছি রে ভাই জমানদারি করিয়া ছাড়বো, তাই রে ভাইজি যেমন তেমন আপনার বর্তন পুরা থাকে, ঠিক নিনা না? নবী লোকের সম্পর্ক বালা না থাকলে বালাবা পাওয়া যাবে। সুতরাং খাতির লাগাইতে হইব নবীর লোকে, ঠিক নিনা না? আল্লাহ আমার খাতির আছে, আমি তান্ডা কেন্দ্র হইয়া বিশ্ব ব্রহ্মাণ্ড পয়দা করছি, আমি দুরুদ পড়ি আমার খাতির মুহূর্তে মুহূর্তে বাড়ে। তোমরা যদি খাতির লাগাইতে চাও তাহলে আমার নবীর উপরে তোমরাও দুরুদ পড়ো। আল্লাহ দুরুদ কিনা আমরা লাগাই না, আল্লাহ যেহেতু আমরা লাগান নাই, আল্লাহ দুরুদও আমরা লাগান নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মাঝে এই আয়াতের তাফসীর লেখেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কয়া প্রশ্ন আনন যে ইকানো আল্লাহর দুরূদ মানে কি? তাই লেখেন ক্বালা আবুল আলিয়া সালাতুল্লাহি সালাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহর দুরূদের মানে হইল আল্লাহ আরশ বাড়ি ফেরেশতা হল, আরশে আজিমত ফেরেশতা হল আছেন, এর একটা অংশ লইয়া কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের প্রশংসা গাইতে থাকেন। হোক সুবহানাল্লাহ। নবীর প্রশংসা কে করেন? আমরা কেউ না করলেও চলব সেটা চলব না, কোনো অসুবিধা নেই। অথচ আল্লাহর হাবিবের প্রশংসা কোন কায়নাতের সব মখলুকাতে করে, একমাত্র মানুষের মাঝে যারার ভিতরে ঈমান নাই এরা রাসূলুল্লাহর প্রশংসা উল্লে বরদাস্ত করতে পারে না, ঠিক না? এখন চিন্তা করবি ওয়াজও গেলাম আমি খালি দুরূদ পড়বার লাগি, কিলা পেশাব করতাম, কিলা পায়খানা করতাম, কথা আইন ওয়াজও শুনবার লাগি। ওয়াজও বুঝি আইছেন কিলা পেশাব করতাম, কিলা পায়খানা।
কোথাও ওয়াজও লাজ লজ্জা থাকা দরকার আছে, কিতা হল লাজ লজ্জা থাকা দরকার আছে নাই? তো পার্সোনাল জানো, বই পড়ো, ইমাম সাহেবের দিকাম, আম মসজিদ হইতে পারতাম না। যারা সরম নাই হচ্ছে বহুত বেশি হইতে পারবো, আর যারা আয়া করে তাতে এরা এটা হইতে গেলে সরবাইব, ঠিক নি না? নবীর দুরুদ লেখ দুরুদ ভরাত গেলাম ওয়াজু না। তুমি আমার রাসূলুল্লাহ ফরমালেন, তোমরা যখন কোন মজলিস বইবাই, তোমরা জিসমানি রং দিবাই, দুনিয়াবি রং দিবাই, বাতি জ্বালাইবাই, আমি নবী কইয়ার তোমরা মাহফিলের মধ্যে আমি নবীর দুরুদ পড়িয়া পড়িয়া তোমরার মজলিসে তোমরা সাজাইবাই। হুজুরে ফরমান, যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমার মসজিদে সাজাইও আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া। এখন যে বেটার বুড়া লাগে বুঝুন নি, গেস্টিক আছে করিয়া পাতেন না গেস্টিক আছে করে বুঝা যায়নি না ভাইরা? গেস্টিক খাওয়াই গেছে মাথার, সেটা না মাথার গেস্টিক মাথা টুটি গেছে, বুঝছেন হিসাব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুড়ে সুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমিনে কেরাম, আমার রাসূলুল্লাহ দুইটা পরিচয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল রাসূলুল্লাহ। যেহেতু মুহাম্মদ আল্লাহর রাসূল, সেহেতু সম্পর্ক আল্লাহর লগে। মুহাম্মদ যেহেতু আল্লাহর বান্দা, সেহেতু সম্পর্ক আমরার লগে। যেহেতু তাই আল্লাহর রাসূল, কোন অবস্থাতে তাই আল্লাহ হইতে পারত না, পারবানি আল্লাহর রাসূল। যেহেতু তাই আল্লাহর বান্দা, সেহেতু তাই কোনদিন আল্লাহ হইতে পারত না। আর যেহেতু রাসূলুল্লাহ, সেহেতু কোনদিন তাই আমরা লাখান মানুষ হইতে পারত না। বুঝছেন তো? আল্লাহর বান্দা হওয়ার কারণে তাই কোনদিন আল্লাহ হওয়ার সম্ভাবনা নাই, রাসূলুল্লাহ হওয়ার কারণে আমরা লাখান মানুষ হওয়ার সম্ভাবনা। সমস্যার সমাধান রাসূলুল্লাহ খালা খান বলে রাসূলুল্লাহ তাই নিজলা খান। যদি ইলা হইতা না, ইলা যদি হইতা না, সেখানে আল্লাহ তার মহব্বতে দুরূদ শরীফ পড়েন। এর লাগে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ফাযাইলে দুরূদ কিতাবের মধ্যে লেখেন, বেশি বেশি দুরূদ পড়া সুন্নিয়তের আলামত। যারা বেশ বেশ দুরূদ পড়েন এরা হইলে সুন্নি। এটা আমার বাবার কথা নয়, আমার সাগর কথা নয়, আমার বদরপুরি যাওয়ার কথা নয়, আমি আমার জোরপুরি যাওয়ার কথা নয়, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেন দেওবন্দি লাইনের সবচাইতে বড় মুহাদ্দিস যুগর, তার নিজে কইতরা বেশি বেশি দুরূদ পড়া সুন্নিয়তের আলামত। এখন যারা বেশি দুরূদ পড়ে না, আমরা বুঝিলাই ওই বাইসা কখন হইলা ওয়াহাবি, ঠিক না? এরা খারেজি, ঠিক না? কথাটা নিয়ে কই বলে ইন্টালিজেন্স লাগে গেলে না কিতা? আমি গালিয়া না রে বাবা, বেটার বাপে গালিয়া গেছো, কিতা কই বলেন না? বেশি বেশি দুরূদ পড়া সুন্নিয়তের আলামত। সুন্নি যদি না হওয়া যায়, নাজাত পাবো, নাজাত পাওয়া যাইতো না, জাহান্নামে যাওয়া লাগবো। যে কারণে সুন্নি হইবার লাগি রে ভাই, এখন দুরূদ পড়ো, পড়তে পড়তে নবীর লগে মহব্বত হইব, স্বপনে শয়নে নবীর সাথে দেখা হইব। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। মানুষের জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা হইল, যদি যেদিনও নবীরে ঈমান আনলাম, নবীরে যদি একটা বার্তা নয়ন ভরিয়া দেখতাম, তাহলে আমার জীবন সার্থক হইতে, কথা ঠিক না? না সাহাবায়ে কেরামে নিজের চোখ দিয়ে ঈমান সহ দেখছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আমার বন্ধু যারা আপনার ঈমান সহ চোখ দিয়ে নিজের চোখ দিয়ে দেখছে, এরা কোন সাহাবীর উপরে আমি আর দুজকের আগুন রাখলাম না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা মাআ, এরা কোনদিনও বেইজ্জত করতাম না, এমনকি কিয়ামতের দিন আমি আল্লাহ বেইজ্জত করতাম না, বরং কিয়ামতের দিন তার আগে পিছে ডাইনে বামে নূরে চমকিতে থাকবো। আমি এর উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট।
সাহাবায়ে কেরামের সমালোচনা করার মানে কি তাই ইমান আছে নি ভিতরে বেটা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু আতেন না কে হইতো না নি দাড়িও আছে টাইও আছে ওয়াজ করে ডাক্তার বেটা লাগিয়েছে এখন ওয়াজও হ্যাঁ পান বেটা বেটা কি মুসলমানি দেওয়া তো বাট্টু উঠু কিতা হয় ঔষধ দিতে পারবো নি ঠিক মতো এবারে এই ভালো শুন কতক্ষণ লাগে ওখান বলবো হ্যাঁ হাজারে কেমন এর লাগে দাঁড়িয়ে আলিমর দাবি করবো এটা কিয়ামতের আলামত আজকাল ডাক্তার ওখান লাগি গেছেন ওয়াজও আমরা শুনমু বেটায় যে বেটায় ওয়াজ করে হ্যাঁ গুমরা হইব যারা শুনমু আমরাও গুমরা হইব ঠিক না আল্লাহ রাব্বে ফরমাইছেন দাল্লু ফাদাল্লু এ মানুষের গুমরা করবো নিজেও গুমরা হইব এর লাগি ওয়াজ শুনতে কারণ তা আমার তো বুঝিয়ে হচ্ছে ঠিক না বুঝিয়ে হলো না হাজিরিনে কেরাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আল্লাহর সম্পর্ক আল্লাহ দুরূদ পড়েন আল্লাহ আমরা এখন তোমরা পড়িও পড়লে খাতির হইব কইনা সুবহানাল্লাহ দুনিয়ার ফায়দা আখিরাতের ফায়দা জীবনের ফায়দা মরণের ফায়দা কবরের ফায়দা হাসরের ফায়দা মিজানের ফায়দা সিরাতের ফায়দা জান্নাতের মধ্যে পজিশন লাভ করা যায় নবীর দুরূদের মাধ্যমে আল্লাহর এক বান্দা অতিশয় গরীব ঋণী হয়ে গেছেন ঋণ মারার কোন উপায় নাই তারিখ আসছে সামনে বড় পরেশানি করেন রাত দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাইন কারো দেখুন রহমাতুল্লিল আলামিন রে বুঝলে কইনো আমার উম্মত তো পেরেশানি করে ওখানে কনিয়া রাসূলুল্লাহ আমার কালকে অত টাকা ঋণ দেওয়ার তারিখ একটা টাকা আমার কাছে নাই বুঝলে কোন পরেশানি করিও না ও দেশের বাচ্চার কাছে গিয়া তুমি কইও তো বাচ্চাদের সাইটার বর্তমান দুরূদ শরীফ দৈনন্দিন পড়েন এই দুরূদ শরীফের হাদিয়া আমি নবীর কাছে পৌঁছে রাসূলুল্লাহ কইলে কি তুমি আমার ঋণ মরতো কিলা লোক কথা কইয়া কইও রাসূলুল্লাহ কইছেন আমার ঋণ তুমি মারিয়া দিতা আল্লাহ বন্দা সকালে গেছেন বাচ্চার বাড়ি যা বলে বাচ্চা আপনার খুশির খবর আছে বলে কিতা বলে আপনি নবীর উপরে ৬০,০০০ মর্তবা দুরূদ শরীফ পড়েন এই খবর আমি পাইছি বলে তুমি পাইলা কিনা বলে আপনি তার উপরে দুরূদ পড়েন তাই না আমার খবর কইছেন জুড়ে কন্যা সুবহানাল্লাহ বাচ্চা দৌড় চুমা খাইন মায়াদিনের খুঁজে পাই আমি ৬০,০০০ মর্তবা দুরূদ পড়ি আমি ছাড়া আর কেউ জানে না তুমি যখনই খবর জানছ মদিনাওয়ালার লগে তোমার সম্পর্ক আছে করিয়াও জানছ কোন খবর খালি হইবা লাগে আইছি না আমারও কিছু মতলব আছে বলে কিতা বলে আমি অত টাকা ঋণী রেখেছি রাসূলুল্লাহ বাঁচিয়া দিছেন খবর কইতাম আর আপনি আমার ঋণ ওখান মারিয়া দিতা এ বেটা এখন বাইরে যত টাকা ঋণ সারা মারিয়া দিমু বাকি জীবনে যা লাগবো তা দিমু তুমি আমার লাগি অত সুন্দর খবরটা লইয়া আইছো ধীরে ধীরে এখন সুবহানাল্লাহ তাজ্জুব হইয়া বাচ্চারে দিকে এলে বাচ্চাই করিয়া ৬০,০০০ মর্তবা দুরূদ পড়েন করবা না ও হিসাবটা আমার একটু দরকার লাগুন না একবার সকাল থেকে একবারে রায় পর্যন্ত দেখবা ৬০,০০০ ২০,০০০ ১০,০০০ রুপে করতে হবে এই বাচ্চা উচ্চ বড় রাষ্ট্র চালাইয়া আবার ৬০,০০০ মর্তবা দুরূদ পড়িলেন এটা কেমনে সম্ভব হয় সক্রিয় মানুষ যারা নবীর উপরে দুরূদ পড়ার টান ধরার আছে মহব্বত আছে এরা জিজ্ঞাই বেড়েন বলি কি লাগছে তা ঠিক না মাত্র ৩ মাসে কি আরে জমিন পাতি লইয়া বাড়ি ঘর বানাইয়া কি না কিতা করলে একটু লোকটা খোঁজ না খবরটা খোঁজ দেখি আমরাও পারিনি কি লাগবে সুবহানাল্লাহ এরকম বাইরে আমি একটা দুরূদ রোজানা ৬ বার পড়ি সকালে পড়ি ৩ বার আর রাত ঘুমাইবার সময় পড়ি ৩ বার এই দুরূদ একবার পড়লে ১০,০০০ মর্তবা দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় যেহেতু আমি ৩ বার ৬ বার পড়ি ৬০,০০০ মর্তবা দুরূদের সওয়াব আমি পাইলাম কুনাকুনি অত সওয়াব আর অত খান্দা লওয়ার সুযোগ ইটানোর মাঝে খাড়া খাড়া পাইন একটু আটটা দেখাইবেন মারহাবা আলহামদুলিল্লাহ আসলামাও কা এই খবর মদিনা তুইবা যাইব যে তার উম্মতকে চাই একবার দুরূদ বললে কিলা ১০,০০০ সওয়াব পাওয়া যায় এরা এখানটা জানতা চাই এই খবর মদিনা শরীফ যাইব আর মদিনাওয়ালা যদি একটা মর্তবা মুস্কিয়া শিখাইলেন তবস্সুম ফরমাইলেন দন্ত মুবারকের মাঝে দিয়া নূর বার হইব প্রত্যেকটা উম্মতের তালুর ভিতরে দিয়া নূর হামাইয়া সিনা পর্যন্ত পৌঁছিব রাডার পরিষ্কার হইব উম্মতে দুরূদ পড়িব জীবনে নবীর দিদার ভাইয়া মারা যাইব
শরীফ যেহেতু কোনো বাক্স একটা আছে কইলাই অনেকর জানা থাকবো আর না জানা থাকলে ফায়দা যদি ফেরত রয়েছে আল্লাহ আমার এর উসিলে ফায়দা মন করতে পারেন বেরিয়ে আল্লাহ কবুল করতা اللهم صل على سيدنا محمد ما اختلف الملوان وتعاقب العصران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وارواح آل بيته من التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا سبحان الله এই দুরূদ শরীফটা সামান্য 2 লাইন 3 লাইনের দুরূদ শরীফ আমার ভাই হল আছে প্যারাগ্রাফ বড় লম্বা লম্বা মুখস্থ করে ভাই হল একটা এসে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে বহু সময় লাগে একটা প্রশ্ন মুখস্থ করতে একটা ইবারত মুখস্থ করতে বহু সময় লাগে এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীর উপরে যদি এই দুরূদ শরীফটা মুখস্থ করিয়া কেউ 1 মর্তবা পড়ে 1 মর্তবা 10,000 মর্তবার সওয়াব পাইব লালচ যায় না যায় না রে ভাই এর লাগে এই দুরূদটা মুখস্থ করিয়া যদি আমরা পড়ি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা উপকৃত হইব দুরূদ শরীফ বড় দল এর থেকে বড় দল হইতে পারে না দুরূদ শরীফে মানুষের এবারে জায়গা আসতে হচ্ছে তাই আন্দাজ ভরসা করে বাঁচাবে আমদারিত বাক্তি জ্বালায় দুরুদে দূরে খান্দা টানে দুরুদে দূরে হল সুবহানাল্লাহ মুর্দারা জিন্দা হয়ে দুরুদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজির کرام আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুইজন বাপ বেটা হজে রওনা দিয়েছেন প্রতিমধ্যে বাপ মারা গেছেন বাপ মারা যাওয়ার লগে লগে বাবার চেহারা মলিন হয়ে গেছে আওলাদ বড় মুসিবতের মধ্যে পড়ছেন একলা খাবন দাবন করতে কি লাগিছে এক মুসিবত আর এক মুসিবত হইল বাবার চেহারা অন্ধকার হয়ে গেছে বুঝাদার বাবা মারাত্মক বদকার নাইলে চেহারা ইলা খালা হইতো না সুতরাং তাই মুসিবতে পড়িয়া কান্না কাটি করিয়া এক পর্যায়ে তার ঘুমাইছে আপনি দেখেন অত্যন্ত সুন্দর চেহারাওয়ালা পাগড়িওয়ালা দিব্যকান্তি চেহারা নুরানি চেহারাদার আইসে রাইয়া তার বাবার মুখ তুলে চাদর রাইয়া মুখটা একটু মুছিয়া দিয়েছেন লগে লগে বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেছে আবার মধ্যে তাই আঞ্জা করে ধরি এখন আপনাকে এই মুসিবত আমারে সাহায্য করলা আমার রাসূলুল্লাহ জবাব দেন ও আমার উম্মত তুমি আমার চিনো না আমি তোমার বাবার নবী কুল কায়নাতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার উপরে দিলাম আমার উপরে দুরূদ শরীফ পড়িতা আজকে এই দুরূদ শরীফের খবর আমি না পাইয়া ও ফেরেশতারে জিজ্ঞাসা করলাম আরে ফেরেশতা তুমি যে আমার উম্মতের দুরূদ আমি পৌঁছাইতাই আজকে আমার এই উম্মতের দুরূদ হইয়া দেখেনে তাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত মারা গেছে না মুখ জায়গা অবস্থাটা তান ওলা আমি খবর পাইয়া তোমার বাবারে দেখা পাইছি দুরূদ পড়লে নবীর খবরটা খালি দাও আপনার গাইয়ে দুধ দেয় ইমাম সাহেবের প্রতিদিন এখন কাপ দেয় আটটা এখন যদি ইমাম সাহেবের দুধ পাই না পাইবা ইবারের পয়সা বেমার হয়ে গেলে না কিন্তু দুধ আইল না বুঝো ঠিক না খুঁজাইবা আর খুঁজাইবা কি কারণে দুধ আইল না খবর মায়া দেখতে পারেন হয়তো আপনি বিদেশ গেছেন গিয়া আপনি কুটুম বাড়ি গেছেন গিয়া হয়তো আপনি দুধ দোহন করছেন না যেখানে দিতে পারছেন না কিন্তু দেওয়ার কারণে একটা যোগাযোগ কানেকশন আসেনি না নাই আমার রাসূলুল্লাহর উম্মতের লগে কানেকশন পয়দা হয় যোগাযোগ পয়দা হয় কিসের মাধ্যমে বলে দুরুদে পাক তিলাওয়াতের মাধ্যমে ঠিক নিনা না দুরূদ শরীফ পড়লে মানুষের জবানের মধ্যে বরকত হয় শরীরের মধ্যে বরকত হয় রুহের মধ্যে তাকত বাড়ে মেধা শক্তি বাড়ে আমার ছাত্র ভাই হল যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়েন একটা দুরূদ শরীফ আজকে আপনার লাগে আমি কইয়া যাই যদি উপকৃত হন তাহলে আমি আপনার দোয়া পাইব ও হিসাবে কইয়া যাই রে ভাই জীবনে বহুত শিখিলায় বহুত সূত্র শিখিলায় বহুত কিছু শিখিলায় নবীর দুরূদ শিখিয়া পড়াশোনা করো যে লাইনে পড়ো না কেন পড়ায় তোমার গুমরা বানাইতো নাই নাস্তিক বানাইতো নাই তুমি ব্লগার ওটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ব্লগ বানাইবা ঠিক নিনা না আর যদি অনৈতিক শিক্ষা দুষ্টকারীদের শিক্ষা কুচক্রমূল যদি তোমার ষড়যন্ত্র করিয়া তোমার মাথা ধুলাই করিলায় যদি তোমার নাস্তিক বানাইলায় তাহলে নবীর বিরুদ্ধে তুমি ব্লগ বানাইয়া লেখার কথা ঠিক নিনা না দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া যারা জ্ঞান অর্জন করবো সে যে কোনো বিষয়ে জ্ঞান না করে রাখেনে এই মানুষটার ভিতরটা নবীর মহব্বতে যেহেতু ভরপুর থাকবো এই মানুষের দুরূদে একদিন টানিয়া মানুষের মতো মানুষ বানাইব এই মৌলভীবাজার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল রহিম সাহেব চিনেন তো আপনারা অনেকেই
জনাব আব্দুল লতিফ সাহেব বিস্কুটি সাহেবের খলিফা আসলা যদিও জেনারেল শিক্ষিত কিন্তু ওলি আল্লাহ লগে কানেকশন থাকায় এন্ডে আলিম ছাড়া কিচ্ছু বোঝা যাইতো না, কথা ঠিক নিনারা। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই এখন এই দুরূদ শরীফটা তুমি দেন মনে রাখিও, যদি মোবাইল থাকে রেকর্ড করিয়া নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুম ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাজহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ পড়লে পাওরা পড়া মনে হয়, আমরা পড়িয়া ভুলি যাই না। পরীক্ষার হলো গিয়ে যাচ্ছেন একটা প্রশ্ন কমন নাই, পড়েছি যে তার ইরি মনে ওটা তুলা তুলা পড়েছি। আমরা দুরূদটা বেশ করে পড়োকা আর বিসমিল্লাহ হয়ে কলম লাগাতে খেলার বয়ে চাইও না, ও আল্লাহ এমনি দিবা দেখো 100 আনসার হয়েছে পরীক্ষিত। এই যে কথাটা কইলাম এটা সম্পূর্ণ পরীক্ষিত। আমার জীবনে আমি কামের তাফসীর যখন পড়ি তখন একদিন পরীক্ষার হলো গিয়ে দেখি পড়েছি বহুত আগে, পরীক্ষা লাগি পড়ছি না, জানার লাগি পড়েছি। আর আমার দেখার মতো সামানিতা দেওয়া হয় না, লাগলাম আর ও দুরূদ শরীফ পড়ার আল্লাহর মেহেরবানি পুরো 100 আনসার করে আল্লাহ বার করে দিচ্ছেন। এর থেকে আমার ছাত্র ভাই হল পাইলে আর এরা সুযোগ পাইলে কম বয়সী মানুষ পড়ার মানুষ যদি দেখি মহিলা বইছেন আর দুরূদ শরীফের আলোচনা আছে হেরে হেরে আমি কই যদি কোনো ভাইয়া খামো লাগাই আশা করিয়া আমল করিয়া আমার কথা ইয়াদ হইব আপনার, দোয়া পাইব আপনার। ও আশায় হইলাম একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা निगाह इश्क़ मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही क़ुरआन वही फ़ुरक़ान। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना। नबुव्वत में रिसालत में कमाल और फजीलत में नहीं मिलता कोई सानी तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला लाना मुहम्मद व अला आली सय्यिदिना মাওলানা। ইমাম শাযুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বাড়ি হইল শাম দেশে। শরিয়াত আল্লাহর বহুত নবী হল আছেন, ওলি হল আছেন, আসুন নিনানা সাও হল একটু আগক কাফেরা মাতুক না, একটু দয়া করে সামনে দিয়ে আগক। শাম দেশে বাড়ি হজরতে ইমাম আবুল হাসান শাযুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন অজু করবা লাগি একটা কুয়ার খান্দাত গেছেন, গিয়া যখন পানি বহুত নিচে বালতি নাই, পানি তুলতে পারেন না, অজু করতে পারেন না, নামাজের সময় যায়